বাচ্চাদের জন্য আবারও পুষ্টিকর এবং মজাদার একটা নতুন নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই খাবারটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ মজা। বাচ্চারা তো চেটেপুটে খেয়ে ফেলবে। তো চলেন নাস্তাটি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করা যাক। ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাবু। আপনার বাচ্চা যতটুকু পরিমাণ খেতে পারবে আপনি সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার এখানে আমি সাবুটাকে ভালোভাবে একটু পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। যেহেতু এটা বাইরের খাবার, সো ভালোভাবে একটু ক্লিন করে নিতে হবে, কারণ এতে কিন্তু ময়লা থাকতে পারে। তো 2-3 বার আমি অফ ক্যামেরায় ধুয়ে নিছি। এখন একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আর যেটা আমার লাগবে সেটা হলো একটা পাকা আম। যেহেতু এখন আমের সিজন, তো ভাবলাম যে আম দিয়েই একটা নাস্তা তৈরি করে ফেলি। আর আমার মেয়ে আম অনেক বেশি পছন্দ করে, এই জন্য আম দিয়ে যে কোনো নাস্তা তৈরি করে দিলে মাশাল্লাহ ও খুবই মজা করে খায়। তো আমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছিলাম, মানে আমের একদম রসটা যাতে বের হয়ে যায়। চাইলে আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে এভাবে করে দিলে অনেক বেশি স্মুথ হয়। তো আমের পিউরিটা কিন্তু আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি নিয়ে নিলাম সাবুদানাগুলো কিন্তু অনেকক্ষণ ভেজানো ছিল। তো তারপরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমি এই খাবারটিতে ফর্মুলা দুধ মিক্স করব, যার কারণে এই খাবারটি রান্না করার পর আমি দুধটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান, মানে যেসব বাচ্চারা গরুর দুধ খেয়ে অভ্যস্ত, তাদেরকে পানি না দিয়ে এখানে দুধ দিয়ে রান্না করে দিতে পারেন। সাবুদানাগুলোকে এখন ভালোভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো তারপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ঘি। কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে, সো বাচ্চার খাবারে সবসময় ঘি রাখা ট্রাই করবেন। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। সাবুদানাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমের পিউরিটা দিয়ে দিব। এখানে আমের পিউরিটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না। আমের পিউরিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। তো আপনি আপনার বাচ্চাকে যে পরিমাণ ঘনত্বে খাওয়াতে চান সেই পরিমাণ ঘনত্ব রেখে আপনি কিন্তু নামিয়ে ফেলতে পারবেন। আমি একটু ঘন করে এই খাবারটি রান্না করেছি, কারণ আমি এখানে একটু ফর্মুলা দুধ মিক্স করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। এই খাবারের কালারটা এত বেশি সুন্দর লাগে, দেখলেই খেয়ে ফেলতে মন চায়, একদমই জেলির মতো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দুধ না দিয়ে এইভাবেও খাওয়াতে পারেন, তবে দুধ দিলে খাবারটি আরো বেশি হেলদি হয়ে যায়, এজন্য চেষ্টা করবেন একটু দুধ দেওয়ার। তো এখানে কিন্তু আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেসব বাচ্চাদের ওজন কম তাদেরকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই খাবারটি দিতে পারেন। ইনশাল্লাহ বাচ্চার ওজন বৃদ্ধি করবে। বাচ্চা অল্প খেলেও কিন্তু এই খাবারটিতে অনেক বেশি পুষ্টি পেয়ে যাবে। এখানে আমি ফল হিসেবে আম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফল ব্যবহার করতে পারেন, যেমন কলা, খেজুর, যে কোনো ফল ব্যবহার করতে পারেন আপনার বাচ্চা যেটা পছন্দ করে। আর বাচ্চাদেরকে সবসময় এক খাবার না দিয়ে একটু ভিন্ন ধরনের খাবার দিলে কিন্তু বাচ্চারাও খেতে আগ্রহী হয়। এই খাবারটি যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, সাবুদানা কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে। সো যেসব বাচ্চাদের ওজন বৃদ্ধি হয় না বা অনেক রোগা পাতলা, তাদেরকে চাইলে এই খাবারটি দিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।